আসসালামু আলাইকুম। প্রত্যেকেরই একটা সার্টিফিকেট নামের পাশাপাশি একটা ডাকনাম থাকে। বিশেষ করে গ্রাম অঞ্চলে ডাকনামটা বেশি প্রচলিত থাকে। যেমন আমাদের দেশের ঐতিহাসিক ব্যক্তিদের দিকে যদি আপনি তাকান তাহলে আপনি সেখানেও ওনাদের মহামান্বিত নামের পাশে ডাকনামটা থাকে। যদিও এটা আমরা অনেকে জানি না, তবে এটা থাকে। শেখ মুজিবুর রহমানের নাম ডাকনাম হচ্ছে কোকা, জিয়াউর রহমানের ডাকনাম হচ্ছে কমল, আমাদের হুমায়ূন আহমেদের ডাকনাম হচ্ছে কাজল, মাওলানা ভাসানীর ডাকনাম হচ্ছে ছেগা মিয়া। এরকম অনেক সুন্দর সুন্দর ডাকনাম রয়েছে আমাদের নামের পাশে। যদিও এটা সার্টিফাইড না, সার্টিফিকেটভুক্ত না। আমারও তেমন একটা ডাকনাম আছে। আমার সার্টিফিকেট নাম হচ্ছে এস.এম. মিজানুর রহমান, আর আমার ডাকনাম হচ্ছে সুমন। যদিও সার্টিফিকেটভাবে সুমনটা নেই। এখন কথা হচ্ছে, এই হঠাৎ করে ডাকনাম নিয়ে আলোচনা কেন? ডাকনাম নিয়ে আলোচনার কারণ হচ্ছে, আমাদের মহামান্য নির্বাচন কমিশন এখন বলছে এনআইডিতে যোগ হবে ডাকনাম। আপনি এনআইডি করতে গেলে এখন আপনার নামের পাশাপাশি ডাকনামটাও যুক্ত করতে পারবেন চাইলে। যেমন আমাদের আইডিটা অলরেডি হয়ে গেছে। যদি আমার আইডি যদি এখন করতে চাই, যদি আমার ডাকনামটা যদি আমি অ্যাড করতে চাইতাম, তাহলে তার পাশাপাশি লিখতে পারতাম এস.এম. মিজানুর রহমান সুমন। যদিও এটা কতটুকু যুক্তিযুক্ত হবে বা কতটুকু গ্রহণযোগ্যতা হবে তা সময় বলে দেবে। কারণ আমাদের ম্যাক্সিমাম সার্টিফিকেট নামের মধ্যে যাদের একাডেমিক সার্টিফিকেট আছে, তাদের নামের সাথে এই ডাকনামটা যুক্ত নেই। এখন যদি আইডিতে যদি এই ডাকনামটা যুক্ত করে, তাহলে এটা আন্তর্জাতিকভাবে কতটা গ্রহণযোগ্যতা হবে, কতটা সফল হবে, এটা একটা দেখার বিষয়। দেখা যাক কী হয়। ধন্যবাদ।